দুধ দিয়ে মুরগির মাংস রান্না করলেও যে এত মজা হয় এটা কিন্তু অনেকেই জানে না। এই রান্নাটা যেমন সুন্দর ঘ্রাণ হয় তেমনি খেতেও ভীষণ ভালো লাগে। মশলা বলতে খুবই সামান্য উপকরণ, কিন্তু একদম তাজা, সাথে সাথে মশলা বানিয়ে ব্যবহার করি তো দারুণ হয় রান্নাটা। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ এগুলোকে হালকা একটু থেতলে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসগুলোকে মিডিয়াম আছে নেড়েচেড়ে একটু ভেজে নেব। গরম মশলার সাথে পাবে মাংস ভেজে নিলে অনেক বেশি ফ্লেভার সুন্দর হয়। মাংস রান্না হতে হতে এখানে রসুনের খোসা ছাড়িয়ে নিলাম, সাথে নিলাম কিছু কাঁচামরিচ আর সাথে নেব পেঁয়াজ। তো এগুলোকে প্রথমে একটু থেতলে নেব, তারপর হালকা করে একটু বেটে নেব। খুব বেশি মিহি করে বাটা লাগবে না, মন চাইলে ব্লেন্ডারের মধ্যে কয়েকটা পালস দিয়ে নিলেও হয়। আদা পেস্ট করা না থাকলে এগুলোর সাথে একটু আদা মিহি করে বেটে নিলেই হবে। আমার কাছে পেস্ট করা আছে তাই আর দিলাম না। মশলাগুলো সব মুরগির উপরে দিয়ে এখানে সাথে দিলাম স্বাদ মতো লবণ, একটু ধনে আর জিরার গুঁড়া, আর সাথে একটু আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা দুধ। ঘন দুধ একদম ব্যবহার করি নাই, পাতলা দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি, আর রান্নার ফাঁকে ফাঁকে একটু পরপর নেড়ে দিচ্ছি। এই রান্নাটা নেড়ে চেড়ে না করলে কিন্তু দুধ জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, দুধটা যাতে ছানা কেটে না যায় এর জন্য একটু পরপর আমি নেড়ে দিচ্ছি। প্রথম দিকে মিডিয়াম হাইতে রেখে রান্না করেছি, আর শেষের দিকে মিডিয়াম লোতে রেখে রান্না করলাম। রান্নার একদম শেষ পর্যায়ে যখন মাখা মাখা হয়ে গেছে সবকিছু, তখন উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এই মিনিট 2-3 মতো। আর এই রান্নাটা এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে যে সাথে সাথে না খেলে তো চলবেই না। সাথে সাথে আমি বসে গেছি পোলাও নিয়ে। এই রান্নাটা কিন্তু পোলাও দিয়ে খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। খিচুড়ি অথবা রুটি পরোটা দিয়েও খেতে খুব মজা। এত কম উপকরণ দিয়ে এত দারুণ একটা চিকেন হয় এটা আসলে ভাবাই যায় না। একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।